السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার মাননীয় সভাপতি সাহেব, মুআসসাস ও মুকাররম হযরত উলামায়ে কেরাম,
মুরব্বিয়ান সমাজ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের নিসবতে ঈমানের খাতিরে এই গভীর রাত্রি পর্যন্ত দিনী আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন তিনার প্রতি অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরাত, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল 30 তারিখ, এখন হলো 1 তারিখ। এখন 1 তারিখ না? আল্লাহু আকবার। তো যাই হোক, যদিও 1 তারিখ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আনছেন, আপনারাও আছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার চেষ্টা করবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরাত, আজ আমরা যে একত্রিত হয়েছি, এই জায়গায় জমা হয়েছি, আমাদের জমা হওয়া, একত্রিত হওয়া, এটা শুধুমাত্র কোরআনের নিসবতে, কোরআনের মুহাব্বতে, কোরআনের ভালোবাসায় আমরা একত্রিত হয়েছি। আর এই কোরআনের নিসবত, এটি বড় একটি দামি নিসবত। কোরআনের সাথে সম্পর্ক, এটি বড় সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক, এটা জান্নাতে যাওয়ার সম্পর্ক, বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে যদি আমি আপনি সম্পর্ক গড়াইতে পারি, কোরআনে কারীমের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, কোরআনে কারীম যেমন দামি, আমি আপনিও সেই ঠিক তেমনি দামি হয়ে যাব বলি ইনশাআল্লাহ। কোরআন দামি কিতাব না কম দামি কিতাব? সবাই বলেন না। কোরআন এমন দামি কিতাব যে কোরআনের চেয়ে দামি তো দূরের কথা, কোরআনের মতো দামি কোনো কিতাব নেই। কোরআনের মতো কোরআন এত দামি। কোরআনের অনেকগুলি গুণ আছে, বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো এই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নেই, এই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরম্ভণীতে সমস্ত দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের ভিতরে সন্দেহ করার মতো কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের ভিতরে সন্দেহ করার মতো কোনো কিছু নাই। কিন্তু আল্লাহ এই কথা উল্লেখ করেন নাই যে পৃথিবীতে মানুষ কোরআন নিয়ে সন্দেহ করবে না। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কোরআনের ভিতরে মানুষ সন্দেহ করবে, এটা কিয়ামত পর্যন্ত এমন মানুষ পাওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য একটি আয়াতের ভিতরে যারা কোরআনে কারীম নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে যে এই কোরআন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাউযুবিল্লাহ নিজেই লিখেছেন, নিজেই বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এরে দুনিয়ার মানুষ, ওয়া ইন কুনতুম ফি রাইব, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যদি তোমরা সন্দেহর ভিতরে থাকো, কিসের ব্যাপারে সন্দেহ? মিম্মা নাযালনা আলা আবদিনা, ওই কিতাবের প্রতি সন্দেহ, যে কিতাব আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি। তোমাদের যদি এটা সন্দেহ হয় যে এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করি নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখেছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তোমরাও তো মানুষ। মুহাম্মদ যদি পারে তোমরাও তো পারবে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। তাহলে কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলি যে রয়েছে, এই সূরাগুলির মতো ছোট্ট একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। কেউ বলতে পারে, ও আল্লাহ, আমার একার পক্ষে সম্ভব নয়। আমার যদি একটা সংগঠন হয়, আমার যদি একটা দল হয়, এই দল, এই জামায়াত, এই সংগঠন মিলে একসঙ্গে যদি চিন্তা ফিকির করা যায়, কোশিশ করা যায়, চেষ্টা করা যায়, তাহলে মনে হয় কোরআনে কারীমের সূরাগুলির মতো একটি সূরা বানানো সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুবিধাও দিয়ে দিলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে তোমাদের যত সহায়কারী হতে পারে, তোমাদের যত সঙ্গী হইতে পারে, সবাইকে ডেকে নিয়ে আসো, সবাই একত্রিত হও, আর কোরআনের সূরাগুলির মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো। আজ অবধি কি কেউ পেরেছে? আজ পর্যন্ত কেউ কোরআনের সূরার মতো বানাইতে পারছে? আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়ালান তাফআলু, কিয়ামত হয়ে যাবে, তোমাদের পক্ষে বানানো সম্ভব হবে না। এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জটা করলেন, সূরার মতো সূরা বানায় নিয়ে আসো, এটা আমার আপনার মতো সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। বর্তমান যুগে যে সমস্ত মানুষ আছে, এই সমস্ত মূর্খ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চ্যালেঞ্জটা করলেন, কোরআনের সূরাগুলির মতো সূরা বানায় নিয়ে আসো, ওই সময় মক্কার দেশের ভিতরে, আরবের ভিতরে বড় বড় আরবি ভাষার পণ্ডিত ছিল। আমরা সবাই জানি একটি কিতাব আছে, আস-সাবউ আল মুআল্লাকাত। আস-সাবউল মুআল্লাকাত, এই কিতাবের অর্থ কি? এই নামের অর্থ কি? বলে 60টি এমন কবিতা, যে কবিতাগুলি লটকানো হয়েছে। কোথায় লটকানো হয়েছিল? এর বন্ধুরা আমার, প্রত্যেক বছর জামানায়ে জাহিলিয়াতের ভিতরে, মূর্খামির যুগে, সেই মূর্খতার যুগের ভিতরে প্রত্যেক বছর হজের সিজনের আগে একটা কবিতার কম্পিটিশন হইতো, প্রতিযোগিতা হইতো। আর ওই কবিতার প্রতিযোগিতার ভিতরে যে সবচেয়ে, যার কবিতাটা সবচেয়ে ভালো হইতো, 1 নাম্বার যে পুরস্কার পাইতো, তার কবিতাটা 1 বছরের জন্য কাবা ঘরের দরজার উপরে লটকায় রাখা হইতো। এমন 7 বছরের কবিতা যে কিতাবের ভিতরে একত্রিত করা হয়েছে, এই কিতাবকে বলা হয় আস-সাবউল মুআল্লাকাত। এর বন্ধুরা আমার, ওই কবিতার যখন প্রতিযোগিতা হইতো, কম্পিটিশন হইতো, আবু জেহেল এবং তার সাথীরা, বড় বড় যারা আরবির পণ্ডিত ছিল,
এই পণ্ডিতগুলি ওই কবিতাগুলি তারা যাচাই বাছাই করতো, তারা নাম্বার দিত। এরে বন্ধুরা আমার, এই আরবি ভাষার বড় বড় পণ্ডিতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, তোমরা তো আরবির ভাষার বড় বড় পণ্ডিত, তোমরা তো অনেক কিছু করতে পারো, তোমরা কবিতা লিখতে পারো, তোমরা গল্প লিখতে পারো, তোমরা অনেক কিছু তোমাদের পক্ষে সম্ভব। তোমরা যেমন নিজের কবিতা, নিজের গল্প, নিজের কাব্যকে মনে করো যে এটা আমাদের নিজের পক্ষ থেকে বানানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকেও নিজের পক্ষ থেকে বানিয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষ, তোমরাও তো মানুষ, তোমরাও তো আরবি ভাষার বড় বড় পণ্ডিত। তাহলে তোমরা কি করো? কোরআনের সূরাগুলির মতো একটি সূরা বানায় নিয়ে আসো। এরা বন্ধুরা আমার, এটা তো ওই যুগের চ্যালেঞ্জ ছিল। বর্তমান আমরা তো 2026-এ বসবাস করি, বড় আপডেট যুগের ভিতরে আমরা থাকি। সবকিছু এখন আপডেট হয়ে গিয়েছে, সবকিছু এখন ইন্টারনেটের মাধ্যমে। এর বন্ধুরা আমার, বর্তমান যুগের মানুষের জন্য শিক্ষা দীক্ষার ব্যাপারে সবচেয়ে বড় যে সহায়ক, তার নাম হলো চ্যাট জিপিটি। বর্তমান যুগের সবচেয়ে বড় শিক্ষার ব্যাপারে যাকে সহায়ক মনে করা হয়, তার নাম চ্যাট জিপিটি। গত বছরের ঘটনা, পাকিস্তানের একজন মানুষ চ্যাট জিপিটিকে প্রশ্ন করছে, এ চ্যাট জিপিটি, তুমি তো সবকিছু করতে পারো, যে কোনো কিতাব চাইলে তুমি সেকেন্ডের ভিতরে লিখে দিতে পারো, যে কোনো বিষয় তোমাকে প্রশ্ন করলে তুমি সঙ্গে সঙ্গে জবাব দিতে পারো, তো চ্যাট জিপিটি, তোমার পক্ষে কি কোরআনের মতো কিতাব বানানো সম্ভব? কোরআনের মতো কিতাব কি তুমি বানাইতে পারো? মুহতারাম দোস্ত আজিজো, চ্যাট জিপিটি জবাব দেয় যে আমার পক্ষে কোরআনের মতো কিতাব বানানো সম্ভব নয়, কারণ এটা হলো আল্লাহর কালাম। বলি সুবহানাল্লাহ। চ্যাট জিপিটি বলে, হ্যাঁ, আমাকে যদি তুমি বলো তাহলে কোরআনের মতো, কোরআনের ভিতরে যেমন আয়াতগুলি আছে, এই আয়াতের মতো কিছু বাক্য আমি তৈরি করে দিতে পারি, কিন্তু কোরআনের মতো কিতাব বানানো এটা আমার পক্ষে সম্ভব না, কারণ কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহর বানানো কিতাব। এজন্য মুহতারাম দোস্ত আজিজো, এই কিতাব এটা বড় দামি কিতাব। এক নাম্বার গুণ, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আর যারাই সন্দেহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আজও অবধি যারা কোরআনের পিছনে লাগে, কোরআন নিয়ে যারা বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, কোরআনের পিছনে যারা লাগে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের পথে নিয়ে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেক বান্দা বান্দীকে আল্লাহ মর্যাদা সম্পন্ন করে দেন, আল্লাহ মর্যাদার পাত্র বানিয়ে দেন, আবার অনেককে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে জলিল ও অসম্মানী করে দেন। তো কোরআনের এক নাম্বার গুণ ছিল কি? এই কিতাবে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার গুণ, যেটা কোরআনে কারীমের বড় গুণ, বড় গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই কোরআন যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আমি আপনি যদি মুত্তাকি হইতে পারি, আমি আপনি যদি পরহেজগার হইতে পারি, আমি আপনি যদি তাকওয়াওয়ালা হইতে পারি, তাহলে এই কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো এই জন্য মুহতারাম দোস্ত আজিজো, আমি প্রথমেই বলেছিলাম যে কোরআনের সাথে সম্পর্ক, এই কোরআনের সাথে নিসবত, এই কোরআনের সাথে তাআল্লুক, এটা এমন একটি সম্পর্ক যে এই সম্পর্ক আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি, আমরা যারা আছি, সবাইকে আমাদের কোরআনে কারীম শিখতে হবে, আমাদের কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মোতাবিক আমার আপনার জীবন যাপন করতে হবে, কোরআনকে আমাদের জীবনে আনতে হবে, আমার চরিত্র কোরআন হইতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবায়ে কেরাম গিয়েছেন, বলতেছেন, আম্মা জান, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা আয়েশা জবাব দিলেন, তোমরা কি কোরআন পড়ো না? বললেন, অবশ্যই আমরা কোরআন পড়ি, আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন, যে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আল কোরআন। বলি সুবহানাল্লাহ।
এজন্য মুহতারাম দোস্ত আজিজ, এই কোরআনকে আমার আপনার জীবনে আনতে হবে। কোরআন দামি কিতাব, এবং কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, এই কোরআন যার সাথেই সম্পর্কিত হয়ে যায়, তাকেও কোরআনের মতো শ্রেষ্ঠ এবং শ্রেয় বানায় দেয়, বলি সুবহানাল্লাহ। বছরে রাত্রি আছে 360-65। এই 360-65 রাত্রির ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ রাত্রি, তার নাম হলো কদরের রাত। এটা তো আমরা সবাই জানি নাকি? কদরের রাত সবাই চিনি তো? মুসলমান সারা জীবন যা করুক, কমসে কম কদরের রাত্রে জাগার চেষ্টা করে। এটা আমাদের অভ্যাস। আসলে প্রত্যেক রাত্রেই জাগার দরকার, প্রত্যেক রাত্রেই আল্লাহর ইবাদত করার দরকার, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গিয়েছে সারা বছর আল্লাহকে ডাকাডাকি নাই, কদরের রাত্রে সব মসজিদ লোক। তো এই কদরের রাত কেমন দামি রাত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি, কদরের রাত্রি, খায়রুন, ভালো, শ্রেষ্ঠ। কেমন ভালো? মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। একজন বান্দা বান্দি যদি 1000 মাস আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আর একজন বান্দা বান্দি যদি কদরের রাত্রে এক রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, তাহলে ওই 1000 মাসের ইবাদতের চেয়ে এই কদরের এক রাত্রির ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই রাত্রির এত দাম, এত ফজিলত। এখন যদি প্রশ্ন করা হয়, ও রাত্রি, তোমার এত ফজিলত কেমন হয়ে গেল? তোমার এত দাম কেন? তোমার এত ফজিলত কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনসালনাহু, অবশ্যই আমি আল্লাহ নাযিল করেছি, হু, কোরআনকে নাযিল করেছি, ফি লাইলাতিল কদরি, কদরের রাতে নাযিল করেছি। বন্ধুরা আমার, বোঝা গেল কদরের রাতের যত ফজিলত, কদরের রাতের যত দাম। কেন? বলে এই কদরের রাতের সম্পর্ক কোরআনে কারীমের সাথে হয়েছে। এরা বন্ধুরা আমার, কদরের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে কদরের রাত সেরা রাত্রি হয়ে গিয়েছে। রমজান মাস 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাস, সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। এখন যদি রমজানকে আপনি জিজ্ঞাসা করেন, ও রমজান, তোমার এত ফজিলত কেন? বলে, তোমার মাসে নফল ইবাদত করলে ফরজ সমতুল্য সওয়াব, ফরজ ইবাদত পালন করলে 70 গুণ ফরজ ইবাদতের সওয়াব। কেন এত দাম? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে রমজান মাস ওই মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, রমজানের ফজিলত কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যে নবীর উপরে, যে রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামের সরদার, সমস্ত আম্বিয়াদের ইমাম। যে উম্মতের উপরে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। এরা বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল যারাই কোরআনের সাথে সম্পর্কিত হয় তাদের মর্যাদা বেড়ে যায়। কোরআন যেমন অমূল্য, কোরআন যেমন অসাধারণ, যারাই কোরআনের সাথে সম্পর্ক জড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসাধারণ বানায় দেয়, তারা আর সাধারণ থাকে না। বন্ধুরা আমার, এইজন্য আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার জীবনে কোরআনটাকে আনতে হবে। আমরা সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? আমরা কোরআনটাকে আমাদের জীবনে আনতে আমরা রাজি আছি? কোরআন মোতাবেক চলার জন্য আমরা রাজি আছি সবাই? কথা বলতেছেন না, খারাপ পাইতেছেন? ভাই খারাপ লাগতেছে আপনাদের?
কথা বলেন না। যদি কথা না বলেন তাহলে আমার আলোচনা হবে না। আমি তো ক্লাস করি, আমার বক্তব্যের নিয়ম হলো আমি ক্লাস করি। মাদ্রাসাতে যেমন ক্লাস করি, হাদিস পড়াই, কোরআন তরজমা পড়াই, এখানেও ওইভাবে ক্লাস করি। তো আপনারা যদি আমার সাথ দেন, আমার সঙ্গে কথা বলেন, তখন না আমার বক্তব্য আগে চলবে। আর যদি আপনারা ঘুমান তাহলে তো আমারও তো এমনি ঘুম ধরতেছে আস্তে আস্তে। তো মুহতারাম দোস্ত আসিসো, কোরআনে কারীমের সাথে আমাকে আপনাকে সম্পর্ক করাইতে হবে। কোরআনে কারীম নিয়ে আরেকটা কথা বলি, আমি আপনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হই, কোরআন যদি আমার আপনার জীবনে না আসে, তাহলে নিজেকে মুসলমান দাবি করে লাভ নাই। কোরআন ছাড়া মুসলমান না। একজন মুসলমান সে কোরআন পড়তে পারে না, সে মুসলমান না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতরে, আল্লাহ আমাকে আপনাকে ধমক দিতেছে। আল্লাহ আমাদেরকে ধমক দিয়ে কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এ মুসলমান, তোমাদের কি হয়ে গেল? তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন আলোচনা বিলোচনা করো না? কোরআন নিয়ে কেন চিন্তা চর্চা করো না? কোরআন তোমরা কেন শেখো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের উপরে তালা পড়ে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, এ মুসলমান, তোমরা কোরআন কেন শেখো না? কোরআন নিয়ে তোমাদের আলোচনা কেন হয় না? কোরআন নিয়ে গবেষণা কেন তোমাদের হয় না? নাকি তোমাদের অন্তরটা, দিলটা তালাবদ্ধ হয়ে গেছে? তালাবদ্ধ হইলে আমরা সবাই জানি, যখন কোনো বস্তুকে সিল প্যাক করা হয় অথবা তালা মারা হয়, তখন বাহির থেকে কোনো বস্তু প্রবেশও করতে পারে না এবং ভিতরের কোনো বস্তু বাহিরও হইতে পারে না। সিল প্যাক যখন হয়, আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো ইত্যাদি থেকে কোনো বস্তু আমরা অর্ডার করি, ওটা যদি সিল খোলা থাকে গ্রহণ করবে কেউ? ওটা লেখাই থাকে যে সিল যদি খোলা থাকে তাহলে এটা আপনারা রিটার্ন মারবেন, এটা নেবেন না। কেন? এর ভিতরে সন্দেহ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? তোমাদের দিলে কি সিল পড়ছে, তালাবদ্ধ হয়ে গিয়েছে? কেন আল্লাহ এই কথা বললেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য একটি জায়গায় ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ নিজে এই পৃথিবীতে কিছু মানুষের অন্তরকে তালাবদ্ধ করে দিয়েছি, সিলপ্যাক করে দিয়েছি। এদেরকে যতই বোঝানো হোক, এদেরকে যতই আলোচনা করা হোক, এরা কোনোদিন কোরআন মানবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। এই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনারা হলো কাফিরদের দল, মুশরিকিনদের দল। সূরা বাকারার আরম্ভণীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যারা কাফের, অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, যারা কুফরি ইখতিয়ার করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। কি সমান? আনযারতাহুম, হে রাসূল আপনি তাদেরকে নসিহত করুন, আপনি তাদেরকে বুঝান, আপনি তাদেরকে ভয় দেখান। আম লাম তুনযিরহুম, অথবা আপনি তাদেরকে উপদেশ না করেন, অথবা আপনি তাদেরকে ভয় না দেখান। আপনি ভয় দেখানো এবং ভয় না দেখানো সব সমান সমান। লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমান আনবে না, কোরআন মানবে না। কেন এরা কোরআন মানবে না? কেন এরা ঈমান আনবে না? এরা বুঝাইলেও কেন বুঝবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আমি সিল মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, কানের উপরেও সিল মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের উপরেও আমি পর্দার ব্যবস্থা করে দিয়েছি। এখন বন্ধুরা আমার, যে চোখেও দেখে না, কানেও শোনে না, দিল দিয়ে বোঝারও ক্ষমতা নাই, এই মানুষটা কি কোনোদিন হেদায়েত প্রাপ্ত হইতে পারবে? এটা সম্ভব? এর পক্ষে কোনোদিন সম্ভব হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বললেন,
যে আমি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দিয়েছি, কানের উপরেও সিল মেরে দিয়েছি, চোখের উপরেও পর্দার ব্যবস্থা করে দিয়েছি, এরা কোনোদিন ঈমান আনবে না, এরা হলো কাফিরদের দল। এরা আল্লাহর গোলাম। এখন আগের আয়াতের দিকে আপনি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরটা কাফিরদের মতো তালাবদ্ধ হয়ে গেছে? বুঝা গেল কি, যাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গিয়েছে, যাদের অন্তরে সিল পড়ছে, তারা কোরআন পড়বে না, তারা কোরআন পড়তে পারবে না। আর যারা কোরআন পড়বে না, এরা হলো কাফিরের দল, এরা হলো মুশরিকদের দল, এরা হলো অমুসলিমের দল। তাহলে আমি আপনি যদি কোরআনে কারীম পড়তে পারি, কোরআনে কারীম মোতাবেক যদি আমি জীবন যাপন করি, তাহলে আমি মুসলমান। আর যদি কোরআন মোতাবেক আমার জীবন যাপন না হয়, কোরআন যদি আমার আপনার জীবনে না থাকে, তাহলে নিজেকে মুসলমান দাবি করে লাভ নাই। কোরআন ছাড়া মুসলমান হওয়া যায় না, কোরআন ছাড়া মুসলমান হওয়া যায় না। এজন্য আমরা সবাই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? ভাই সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? নিজেও শিখতে হবে, নিজের সন্তানকেও কোরআনওয়ালা বানাইতে হবে। এখন এটা ছিল যে আমি আপনি যদি কোরআনে কারীম না শিখি, তাহলে আমি মুসলমান না। দ্বিতীয় কথা হলো, আমি আপনি যদি কোরআনে কারীম না শিখি, কোরআনে কারীম যদি আমি আপনি না পড়ি, মুসলমান তো দূরে, আমি আপনি মানুষই না। মুসলমান পড়ে রাখেন, আমি আপনি মানুষ না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে উল্লেখ করেছেন। সূরা রহমান বড় দামি একটি সূরা, ফজিলতপূর্ণ সূরা। জান্নাতের ভিতরে যখন মজলিস শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে দিদার করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে প্রকট হবেন, প্রকাশ করবেন নিজেকে, ওই দিন অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দার প্রশ্নের জবাবে, আল্লাহ নিজের পরিচয় হিসাবে আল্লাহ সূরা রহমান নিজে তেলাওয়াত করে শোনাবেন। বলি সুবহানাল্লাহ। সূরা রহমানের আরম্ভণীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন, খলাকাল ইনসান, ইনসান মানব জাতিকে সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান, তাদেরকে কথা বলা শিক্ষা দিলেন। এরা বন্ধুরা আমার, দুনিয়ার বাস্তবতা হলো উল্টো কথা কেউ পছন্দ করে না, সিরিয়াল বিহীন নীতি নিয়ম ছাড়া কথা কেউ পছন্দ করে না। আল্লাহ নিজেও পছন্দ করেন না, রসুলও পছন্দ করেন না, সাধারণ কোন মানুষও উল্টো কথাকে পছন্দ করেন না। কিন্তু বন্ধুরা আমার, সূরা রহমানের আরম্ভণীতে যদি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন উল্টো কথা বলতেছে। সূরা রহমানের মতো সূরার ভিতরে আল্লাহ উল্টো কথা বলেন, কেমনে বুঝাইলে বুঝবেন? আচ্ছা আপনারা জবাব দেন, মানুষ আগে জন্ম হয় না আগে কথা বলা শিখে? বলেন না সবাই। এক নাম্বার সিরিয়াল কি? মানুষ আগে জন্ম হবে। দ্বিতীয় নাম্বার সিরিয়াল হবে মানুষ কথা বলা শিখবে, কথা বলবে। তৃতীয় নাম্বার সিরিয়াল হবে যে মানুষ কোরআন শিক্ষা করবে। এটা তো সিরিয়াল। এক নাম্বার জন্ম হবে, দ্বিতীয় নাম্বার কথা বলবে, তৃতীয় নাম্বার তখন কোরআন শিখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আর রহমান, দয়াময় আল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। দুই নাম্বার সিরিয়াল খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। তিন নাম্বার সিরিয়াল আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিলাম। এখন বলেন, কথা শুদ্ধ আছে না অশুদ্ধ? কথা ঠিক আছে কি? উল্টো হয়েছে না কথাটা? সিরিয়াল মিলছে? মেলে নাই সিরিয়াল।
এখন কথা হলো, সূরা রহমানের মতো দামি সূরা, ফজিলতপূর্ণ সূরার ভিতরে এমন উল্টা কথা, এটা কি মানা যায়? তা আল্লাহ কি কোনোদিন ভুল করবে? আল্লাহর ভুল হয়? মুফাসসিরিনে কেরামের জবাব দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভুল নাই। আল্লাহ এখানে ভুল করেন নাই। আল্লাহ তো সুবহান, আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো দোষ নাই। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সিরিয়ালটা 3 নম্বরে হওয়ার কথা ছিল, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে নিয়ে আসলেন। এটা আরবিতে একটা গ্রামার আছে, আরবি ব্যাকরণে একটা কথা লেখা আছে যে আরবি ভাষায় যে কথাটা পরে আসার দরকার সেটাকে যদি আগে নিয়ে আসা হয় তখন তাখসিস মানে গুরুত্বপূর্ণতা বোঝায়, তখন কথার গুরুত্ব বোঝায়। উলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন তাখসিস। যেমন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আসলতে হওয়ার কথা ছিল না'বুদু ইয়্যাকা নাস্তাঈনু ইয়্যাকা, কিন্তু ইয়্যাকা আগে নিয়ে আসা হয়েছে কেন? তাখসিসের জন্য, গুরুত্বপূর্ণতার জন্য। কেমন গুরুত্ব? যদি অর্থ থাকতো না'বুদু ইয়্যাকা, তার অর্থ হয়তো আল্লাহ আমি আপনার ইবাদত করি, তার মানে মাঝে মাঝে আপনারও ইবাদত করি, মাঝে মাঝে গাছ তরুলতা দেবদেবীর সম্মুখেও মাথা ঝুঁকাই। নাস্তাঈনু ইয়্যাকা অর্থ হইতো আল্লাহ আমরা আপনার কাছে সহায় চাই, তার মানে আপনার কাছেও চাই, মাঝে মাঝে এমএলএ মিনিস্টারের কাছেও চাই। কিন্তু যখন ইয়্যাকা আগে আসছে, যেটা পরের আসার কথা ছিল আগে আসছে, ইয়্যাকা না'বুদু, এখন অর্থ আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই কাছে সহায় চাই। হ্যাঁ, এটা আলাদা কথা যে আমরা 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায় বলি আল্লাহকে বলি আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সহায় চাই, মসজিদ থেকে বাহির হয়ে মানুষের কাছে হাত পাতি, এটা আলাদা একটা ব্যাপার। তো যে বাক্য, যে কথাটা পরে আসার কথা সেটাকে যদি আগে নিয়ে আসা হয় তখন গুরুত্বপূর্ণতা বোঝায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে আল্লামাল কোরআনটা আগে নিয়ে আসলেন গুরুত্বপূর্ণতা বোঝানোর জন্য। বলে কি গুরুত্বপূর্ণতা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, এটা পরে আসি খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন আমি যে মানব জাতিকে সৃষ্টি করেছি, আমি যে মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ ইচ্ছা করলে মানুষ কথা বলতে পারতো না, আমি আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষের জবান বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ মানুষের জবানটা যে খুলে দিয়েছে, মানুষ যে কথা বলতে পারে, আমি যে মানুষ হিসাবে সৃষ্টি করেছি, এর রহস্যটা কি, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা করার জন্য। আল্লাহ মানুষ বানাইছেন কোরআন শিক্ষার জন্য, আল্লাহ জবান দিয়েছেন কোরআন শিক্ষার জন্য। এখন আমি আপনি যদি আল্লামাল কোরআন না করি, মানে কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না হই, তাহলে খলাকাল ইনসান হবে না, আমি আপনি ইনসান হব, ইনসান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই অন্য জায়গায় বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের কথা বলতেছেন, এই কোরআনটা আমি সম্মুখে দিয়েছিলাম, পেশ করেছিলাম, নাযিল করতে চেয়েছিলাম আসমানের সম্মুখে, আসমানকে আমি দিয়েছিলাম, জমিনকে আমি দিয়েছিলাম, পাহাড় পর্বত সব কিছুকে আমি দিয়েছিলাম, নদী নদ নালাকে দিয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই এই কোরআনকে গ্রহণ করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, সবাই কোরআন দেখে ভয় পেয়ে গিয়েছে, কোরআনের শরীয়তকে দেখে ভয় পেয়েছে। ওয়া হামালাহাল ইনসান, ইনসান কোরআনের দায়িত্ব নিয়েছে, বলি সুবহানাল্লাহ। হামালাহা আল ইনসান, কোরআনের দায়িত্ব নিয়েছে ইনসান। এখন কোরআন যদি শেখে, কোরআন মোতাবেক যদি নিজের জীবন চলায়, তাহলে হামল হবে, তো ইনসান
হবে। যদি কোরআন জীবনে না থাকে তাহলে ইনসান না। দুই আয়াতে আল্লাহ এই কথা বলেছে। তো আর রহমান, এটাতে একটা বুঝলাম যে আমি আপনি কোরআন যদি না শিখি আমি আপনি মানুষ না। এখন মানুষ না তাহলে কি? মানুষ যদি না তাহলে কি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষের কথা উল্লেখ করে এক জায়গাতে বলেন যে যারা জাহান্নামী তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইক, এই সমস্ত লোক যারা জাহান্নামী, কা মতো, কিসের মতো? আল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো, জীবজন্তুর মতো, জানোয়ারের মতো। বালহুম আযাল্লু, জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও খারাপ। কারণ জানোয়ার তো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য একটি আয়াতের ভিতরে বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, এ দুনিয়ার মানুষ তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীর ভিতরে রয়েছে অনেক নিদর্শন, জীবজন্তুর ভিতরেও তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। একটা কুকুর, সে এক দুই বেলা দুমুঠি পায় না, এক বেলা খাইলে সে তার মুনিবকে, মালিককে শ্রদ্ধা করে, তার কথা অনুযায়ী চলে। আমি মানুষ, যে আল্লাহ আমাকে খাওয়াইতেছে, পান করাইতেছে, সব কিছুর ব্যবস্থা যে আল্লাহ করছে, আমরা সেই আল্লাহকে ভুলে সেই আল্লাহর রাস্তায় আমরা চলি। তাহলে কুকুর আমার চেয়ে ভালো না? আপনারা ইউটিউবে, ফেসবুকে আপনারা যাবেন, দেখবেন, গুগলে সার্চে দেখবেন, কুকুরের ভিতরে 10টি গুণ, এমন গুণ রয়েছে, এই 10টি গুণ যদি কোনো মানুষের ভিতরে আসে তাহলে এই মানুষটা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। তো কোরআন যদি শিখি তো মানুষ, কোরআন যদি না শিখি তাহলে জানোয়ারের চেয়েও খারাপ। আর রহমানের দ্বিতীয় আর একটা ব্যাখ্যা, আর রহমান দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন আমি দয়া করব, রহমত নাজিল করব। এরে বন্ধুরা আমার, রহমতের কেন প্রয়োজন? রহমত দিয়ে কি হয়? আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কোন মানুষ কারো নিজের আমলের মাধ্যমে, আমলের বদৌলতে জান্নাতে যাবে না। কেউ কারো আমলের দ্বারা জান্নাত পাবে না। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিবে না, আপনার রোজা আপনাকে জান্নাতে নিবে না, আপনার হজ আপনাকে জান্নাতে নিবে না, আপনার যাকাত আপনাকে নিবে না, আপনার কোন আমল আপনাকে জান্নাতে নিবে না। এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা আমল কেন করি? আমলের দ্বারা জান্নাতের কোয়ালিটি ভালো হয়। যেন আপনি এখান থেকে কলকাতা যাবেন, ট্রেন একটা ধরলেন, তো ট্রেনের চালু ডাব্বাও আছে, সেকেন্ড ক্লাস, তারপরে স্লিপার ক্লাস আছে, এসি 3 টায়ার আছে, এসি 2 টায়ার আছে, এসি ফার্স্ট ক্লাস আছে। পৌঁছিবেন তো আপনি একই জায়গায় কলকাতা, কিন্তু আরাম আর বেআরাম আছে। তো তো আপনার আমল যত ভালো হবে, আপনার নফল যত বেশি হবে, আপনার জান্নাতের কোয়ালিটি তত ভালো হবে। আপনার আমলের দ্বারা আপনি জান্নাত পাবেন না। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলের দ্বারা কি আপনি জান্নাত পাবেন না? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, আমিও আমার আমলের দ্বারা জান্নাত পাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাত কেমনে পাওয়া যায়? জান্নাত পাওয়ার রাস্তা কি? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জবাব দিলেন বিরহমাতিন মিনাল্লাহি ওয়া ফাযলিন মিন, আল্লাহর খাস দয়া, আল্লাহর ফজল ও করমে জান্নাত পাওয়া যায় বলি সুবহানাল্লাহ। এখন এই রহমত কার প্রতি, কোন সময়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন এটা বলা যায় না। বুখারী শরীফের হাদিস আছে, আমরা সবাই এই ঘটনা অনেকবার শুনেছি, অনেকেরই জানা আছে। আমরা একজন জিনাকারিনী মহিলা একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ রাজি হয়ে গেছে, রহমত নাযিল করছে, জান্নাতি বানায় দিয়েছে। আছে না? এই ঘটনা আছে। তো তো আপনার কোন সময় কোন আমলে আপনি জান্নাতি রহমত নাযিল হবে এটা বলা যায় না। এজন্য তো আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মুসলমান, এ মুমিনগণ, তোমরা কোন আমলকে ছোট মনে করো না, কোন আমলকে তোমরা তুচ্ছ মনে করো না। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন আমলকে তুচ্ছ মনে করা যাবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, যদি আমলটা এমন হয় একজন ভাইয়ের সাথে তুমি সাক্ষাৎ করছো, হাসি মুখে সাক্ষাৎ করাটা, এই যে একটা আমল, এই আমলটাকেও তোমরা ছোট মনে করিও না, কারণ এর বদলাও রহমত নাজিল হইতে পারে, তুমি জান্নাতি হইতে পারো। তো আমার আপনার আমলের দ্বারা জান্নাত সম্ভব না। জান্নাত পাওয়া যাবে কেমনে? রহমতের দ্বারা। এটা বুঝছি আমরা নাকি?
এখন বুঝি আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি রহমান, আমি দয়াময়, আমি রহমত নাজিল করি। কাকে রহমত দিব, কার প্রতি রহমত বর্ষিত করব, কার উপরে আমার রহমত নাজিল করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আল্লামাল কোরআন, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। বলি সুবহানাল্লাহ। যারা কোরআন শিখবে আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করবে। বোঝা গেল কোরআন শিক্ষা করা, কোরআন নিজের জীবনে নিয়ে আসা, কোরআনের সাথে সম্পর্ক গড়া, এটা জান্নাতে যাওয়ার প্রমাণ। এখন কোরআন যদি আমি না শিখি তাহলে রহমত বর্ষিত হবে না, রহমত নাজিল হবে না। আর রহমত যদি আমার প্রতি বর্ষিত না হয় তাহলে জান্নাতের আশা করি লাভ নাই। মুফাসসিরিনে কেরাম তৃতীয় আরো একটা ব্যাখ্যা করলেন, সুন্দর একটি ব্যাখ্যা। আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রহমান, তিনি আছেন আরশে। খলাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করেছেন, ইনসান বানিয়েছেন। ইনসান কোথায়? ইনসান জমিনে, রহমান আরশে, ইনসান জমিনে। তো এই জমিন থেকে বান্দা আরশে রহমানের সাথে কথা কেমনে বলবে? জমিন থেকে ইনসান রহমানের সাথে আরশে কানেক্ট কেমনে হবে, কন্টাক্ট কেমনে করবে? মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন আল্লামাল কোরআন। কোরআন তুমি যত পড়বে, কোরআনের সাথে তোমার যত সম্পর্ক বাড়বে, রহমানের সাথে তোমার তত কানেক্ট বাড়বে। আমরা অনেকেই আছি না, দিন রাত 24 ঘন্টা খালি মোবাইল নিয়ে থাকি। অনেকে তো আছে সারা রাত মোবাইলে, লাস্টে যে ঘুম আসে, নিদ্রায় যায়, তখনও বলে না মোবাইল বন্ধ করে না, তুমি ঘুমাও, তোমার নাকের ডাক শুনি। আছে না এরকম? প্রেম প্রীতির কথা আছে ওগুলা, নাকি কর? ওগুলা তো বলা যায় না সব। তো যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে যারা কথোপকথন করতে চায়, তারা কোরআন নিয়ে খেলা করে, তারা রাত রাত কোরআনে কারীম তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে সম্পর্ক করা। এজন্য আমরা সবাই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, আর নিজের পরিবারের লোকজনকে বাঁচাও। নিজেও বাঁচো, নিজের পরিবারের লোকজনকেও বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, এ ঈমানদারগণ, তোমরা নিজেকেও বাঁচাও এবং নিজের পরিবারের লোকজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। তা আমরা এই চেষ্টাটা করব তো ইনশাআল্লাহ? ভাই সবাই করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জাহান্নাম থেকে বাঁচতে হইলে শেষ, আমি এখন আলোচনা শেষ দিব, লাস্ট একটা কথাই বলবো। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামার। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতিরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ইত্তাকিন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামার, একটা খেজুর দান করে হলেও, একটা খেজুরের মাধ্যমে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে কি খেজুর দান করতে বলছে? এই যুগে এসে খেজুর দান করবেন আপনি? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর ব্যাখ্যা হলো, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আমরা অনেকেই মনে করি না, দিব না, কৃপণতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্না, এ ধারণা যাতে না করে, কারা? ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, সম্পদের নেয়ামত যাদেরকে আল্লাহ দিয়েছেন, তারা যাতে এটা না ভাবে, কৃপণতা করে এই কথা না ভাবে, হুয়া খায়রুল লাহুম, যে এই কৃপণতা করাটা তাদের জন্য ভালো। আল্লাহ বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য খারাপ, এটা তাদের জন্য অনেক খারাপ।
কেমন খারাপ? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এরা দুনিয়াতে পৃথিবীতে যা কিছু নিয়ে, যা সম্পদ নিয়ে এরা কৃপণতা করেছিল, এই সমস্ত সম্পদকে গলায় লটকিয়ে দেওয়া হবে কিয়ামতের। অন্য একটি হাদিসের ভিতরে আর ব্যাখ্যার ভিতরে আসে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্পদগুলিকে সাপের আকৃতি দিয়ে গলায় লটকায় দেওয়া হবে, আর এই সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, এখন আমি আলোচনা শেষের দিকেই, তো আমরা যদি সবাই আমরা দিয়েছি, আমার আগে 2-3 জন আলহামদুলিল্লাহ বক্তাগণ আপনাদের কাছে নিয়েছেন, অনেকেই দিয়েওছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, সবাই বলি আমিন। এখন সর্বশেষ আমি শেষ করার আগে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই মাদ্রাসার জন্য কিছু তৌফিক দেয়, আপনারা ইনশাআল্লাহ যদি দেন তাহলে ভালো হয়। সর্বশেষ তো আমি, আপনারা সবাই দিবেন, একটা কথা আমাদের মুরব্বীরা বলে না, যার শেষ ভালো সব ভালো, এটা বলে তো নাকি? হ্যাঁ, এটা হাদিসের কথা। আসলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে তার শেষের উপরে। প্রথম ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়াত, ও ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এবং শেষ, দুইটার উপরে আপনার আমলটা নির্ভর করে। তো আপনারা আলহামদুলিল্লাহ নিয়াত আমাদের ঠিক ছিল, আমরা কোরআনের কথা শোনার জন্য আসছি, এজন্য আমি শেষ কোরআনের 2-4টা ফজিলতের কথা বললাম। সময় তো আগে দিলে ইনশাআল্লাহ আরো কিছু বলা যেত, একটা পার হয়ে গেছে, একটা পার হয়ে গেছে। 8টা-9টাতে বসাইলে তাহলে কিছু আলোচনা করা যেত। আল্লাহ যদি তৌফিক দেয়, কোনোদিন আবার আল্লাহ আনে, আগে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো মুহতারাম দোস্ত, আছে যে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাইছিলাম। সাহাবায়ে কেরাম বলেন, কানা আখাওয়ানি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2জন ভাই ছিলেন। কয়জন ভাই? 2জন ভাই। আহাদুহুমা ইয়াতাআল্লাম ওয়াল আখারু ইয়াহতারিফ। একজন ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায়, সুফার মাদ্রাসায় ভর্তি, দিন শিক্ষা করেন। আর দ্বিতীয় ভাই যিনি বড়, ইয়াহতারিফ, তিনি রোজগার করেন, কামাই করেন। ফাশাকাল মুহতারিফু আখাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় দরিদ্র মানুষ, গরীব মানুষ, আমি অনেক কষ্ট করে কামাই রোজগার করি, একা একা কামাই করি, অনেক কষ্ট হয়। আমার ভাইকে আমি অনেক বলেছি, সে আমার কথা শোনে না। আপনি যদি তাকে বলতেন, আমরা 2 ভাই যদি মিলে, যদি একসাথে উভয়ে যদি কাজ করতাম, তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলতো। তার মানে কি বলতে চাইতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কামাই করব আর সে দিন শিক্ষা করবে, এটা তো হয় না। আমাদেরও কিন্তু এই প্রশ্নটা হয় যে হুজুর, আমরা মেহনত করি, মাথার ঘাম পাই, আমরা ফেলি, আমরা কষ্ট করে কামাই রোজগার করি, আমরা কেন মাদ্রাসায় দিব? মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কেন খাওয়াবো? তার বাপ মাও কি তাকে খাওয়াইতে পারে না? আমরা কেন হুজুরদের বেতন দিতে যাব? এই প্রশ্ন আমাদের কিন্তু হয়। এটা সাহাবাদের যুগে এই ঘটনা। তো ওই ভাই যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একা একা কামাই করি, একে খাওয়াইতে পারবো না, তার মানে একে আমি পড়ার খরচ আমি দিতে পারবো না, আপনি একে বলেন এই কামাই রোজগার করো। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, এই বড় ভাই শোনো, আল্লাহ যে তোমাকে রুজি দিতেছে, আল্লাহ যে তোমাকে কামাই দিতেছে, আল্লাহ যে তোমাকে 2-4 পয়সা দেয়, তোমার এই ভাইয়ের জরিয়ায়, এই ভাইয়ের উসিলায় আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে। বলি সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো, আজ আমরা যারা মনে করি যে আমরা কামাই করে কেন মাদ্রাসায় দিব, আমরা মেহনত করে কেন মাদ্রাসায় দিব, মুহতারাম দোস্ত আজিজও, বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে ভালো করে, ব্রেন দিয়ে, এটাকে অন্তর দিয়ে বুঝতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে 2-4 টাকা দিতেছে, আমরা যে 2-4 টাকা ইনকাম করতে পারতেছি, আমাদের যে কিছু রোজগার হয়, এই রোজগার আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ। এখন যে আল্লাহ দিতে পারে সে তো আর নিতে পারে না, নাকি? যে আল্লাহ দিতে পারে সে নিতে পারে না? পারে? ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যার জন্য চাই, যাকে চাই, তার জন্য রিজিকটাকে প্রশস্ত করে দেই। ওয়া ইয়াকদির, আবার আমি আল্লাহ যাকে চাই তার সমস্ত সম্পদ নিয়ে বাদশা থেকে ফকির বানায়া দেয়। তো যে আল্লাহ আমাকে দিয়েছেন, দিছেন কেমনে? বলে এই মাদ্রাসার জরিয়ায় দিয়েছেন। আল্লাহ আমাকে রুজি দিলেন কেমনে? বলে এই মাদ্রাসার উসিলায়। আল্লাহ আমার ফসলটা ভালো করলেন কেমনে? বলে এই মাদ্রাসার উসিলায়। আমার দোকানটা ভালো বেচা কেনা হয় কেমনে? বলে আল্লাহ এই মাদ্রাসার উসিলায় দেয়। আমার চাকরিটা হয়েছে কেমনে? বলে আল্লাহ এই মাদ্রাসায় দান করার বরকতে, এই মাদ্রাসার উসিলায় হয়েছে। এখন আমি আপনি যদি এই মাদ্রাসাকে ছেড়ে দেই, আমি আপনি যদি এই মাদ্রাসার সাথে সম্পর্ক না জড়াই, তাহলে যে আল্লাহ আমাকে দিয়েছেন সেই আল্লাহ আমার কাছে নিতেও পারে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কোনো নেয়ামত দেয়,
আল্লাহ যখন কোনো নেয়ামত কোনো বান্দাকে দেয়, আর এই নেয়ামতের কদর যখন কেউ না করে, তখন আল্লাহ এই নেয়ামতটা উঠায় নেয়। আর এই নেয়ামত একবার যখন আল্লাহ উঠায় নেয়, কিয়ামত পর্যন্ত আর ওই নেয়ামত ফিরে পাওয়া যায় না। এজন্য মুহতারাম দোস্ত আজিজও, আমরা এই মাদ্রাসাকে কদর করব, এই মাদ্রাসাকে ভালোবাসবো। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে, আজকে তো দিলাম আর এটা না যে আজকে দিছি শেষ আর দিব না, এরকম না। আমরা নিজেরা আসবো, খবর নিব কি হইতেছে, কি খাইতেছে, কি আছে, যেমন ধর্মহাত দিতে পারতেছে কি পারতেছে না, কি প্রয়োজন আছে, মাদ্রাসার কি দরকার, কিতাবাদি যা যা আছে, নিজের পক্ষ থেকে আসতে হবে, খবর নিতে হবে এবং সেটাকে পুরা করার এবং সেই প্রয়োজনটাকে মেটাবার চেষ্টা করতে হবে। অনেক সময় আছে আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, আপনার টাকা নাই, আপনার নিজের নাই, একটা প্রয়োজন আছে, আপনার বন্ধু বান্ধব আছে, ভাই বন্ধু আছে, ওনাদেরকে বলেন না, চলো আজকে আমরা 500 টাকার চা নাস্তা করবো, আমরা পার্টি করার কথা ছিল, আজকে আমরা পার্টিটা করবো না, এই পার্টি করা বাদ দিয়ে এই টাকাটা আমরা মাদ্রাসার দেখে আসলাম, অমুক প্রয়োজনটা আছে, আজকে আমরা একদিন পার্টি করলাম না, একদিন বিরিয়ানি খাইলাম না, 500 টাকা বাঁচলো, চলো মাদ্রাসায় দিয়ে আসি। এইভাবে আমরা যদি মাদ্রাসায় দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক আরো বৃদ্ধি করবেন, আরো বাড়ায়। কারণ আল্লাহর এটা ওয়াদা, আল্লাহর এটা ওয়াদা। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি মানে আল্লাহ বলেন কি, আনফিক ইয়া আবদি উনফিক আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া আবদি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা খরচ করো, তোমরা খরচ করো। তোমরা যদি আমার রাস্তায় খরচ করো, তোমরা যদি আমার বান্দা বান্দির উপরে খরচ করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আল্লাহ বলতেছেন তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। এখন আমি যদি খরচের হাত বন্ধ করে দেই, তো আল্লাহ তো হাত টেনে নেবেন, আল্লাহ বন্ধ করে দিবেন। তো আমরা যদি চাই যে আমাদের রিজিক প্রশস্ত হোক, আল্লাহ আমাদের প্রতি টাকা পয়সার দরজা খুলে দিক, আল্লাহ আমার সম্পদের রাস্তা খুলে দিক, তাহলে দান খয়রাত করতে হবে, বেশি বেশি সাদকা করতে হবে। একটি হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের এই আশা আকাঙ্ক্ষা আছে যে তাদের মাল বৃদ্ধি হোক, সম্পদ বেশি হোক, তারপর দ্বিতীয় নম্বর ফায়দা লেখছে, আল্লাহ রাসূল বলেন যে যার এই আশা আছে এবং তার মৃত্যুর পরে তার নাম পৃথিবীতে থাকুক। দুইটা ফায়দা, এক নাম্বার তার মাল বৃদ্ধি হোক, আর দুই নাম্বার মৃত্যুর পরেও তার নাম থাকুক। আল্লাহ রাসূল বলছেন দুইটা কাজ করতে হবে, এক নাম্বার দ্বীনি রাস্তায় খরচ করতে হবে, দুই নাম্বার নিজের আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা রক্ষা করতে হবে। এই দুইটা কাজ আমরা করতে হবে।